গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর কালকে আমি গেছিলাম চুল কাটতে। আর চুল কাটতে গিয়ে আমার প্রচণ্ড যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে শ্যাম্পু করা, নিউ একটা লুক পাবো। তো সেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকি আমি প্রত্যেকবার। আর আমি প্রচুর নতুন নতুন স্যালনে যাই, তার কারণ আমি কোথাও চুল কেটে শান্তি পাই না। মানে ওই আর কি, মানে বোধহয় এটা আপনাদের সাথেও হয়। তো যাই হোক, আজকে এই দাদাটা খুবই কষ্ট করে এবং ভালো করে অনেকটা সময় নিয়ে আমার চুল কেটেছে। দেখুন, ভালোই লাগছে, বেশ প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে আমাকে। ভেতর থেকে একটা আলাদাই খুশি খুশি ব্যাপার আসছে যে বাহ, 29 বছর বয়সেও এরকমভাবে থাকা যায়। তো তারপরে এই দাদাটি আবার সুন্দর করে পেছনে রাউন্ড করে আমার চুল কাটাটা দেখিয়ে দিয়েছে উনি কীভাবে চুল কাটলেন। পুরো রাউন্ড করে সুন্দর সুন্দর করে ভীষণ ভালো করে চুল কেটেছে। অ্যান্ড আমি প্রচণ্ডই স্যাটিসফাইড ছিলাম চুল কাটাতে। অ্যান্ড আমি আসবার সময় বেরিয়ে বললামও যে ভীষণ ভালো হয়েছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। কি রে, চুল কেটে নাকি? এটা কি বাটি ছাড় দিয়ে এসেছিস কেন তুই? কোথায় বাটি ছাড়? হেবি সুন্দর লাগছে দেখ। ছি ছি ছি, পুরো তো বাটি ছাট। এক চর মারবো, সেট করে চারিদিক দিয়ে বাটি বাটি বসে কেটে দিয়েছে। না, চুলটা এরকম ভাবে চিলকুমারির মতো এরকম ভাবে সেট করে দিয়েছিল চুলটা। ছি ছি, জঘন্য লাগছে। আরে দোকানে ভালো লাগছিল ভাই। এই হয়, দোকানে ভালো লাগে, বাড়ি আসলে আর ভালো লাগে না শ্যাম্পু করলে। আমি শ্যাম্পু করিনি, আমি তো স্পাও করলাম একটুখানি, আবার ভাল লাগছে বলে টাকা দিয়ে। পেছনে তো মুরগির ঝুটি, ওই তো ওখানটায় মুরগির। আরে লোকটা ভালো কাটলো চুলটা। আচ্ছা, প্রত্যেকের সাথে কি এরকম হয়? মানে তোর সাথেও তো হয় রে। সত্যি বাপ, চুল কাটতে যাই। আপনারা বলুন তো, আপনাদের সাথেও কি এরকম হয় যে চুল কাটলে দোকানে হেভি লাগছে মনে হয়, আর বাড়ি ফিরে মনে হয় যে এটা কি কাটলাম, কেন কাটলাম? সত্যি বাপু, মনে হয়? তোরও মনে হয়? তখন দেখা তোর মুখটা। আসামি শোন, আসামি, আর চুল কাটিস না তুই, এরকমই থাক। আমার ভাল লাগছে না, মাথাটা খারাপ। আমরা আজকে ফটোশুট করেছি, সেই ফটোশুটের ছবি আমি এখন এডিট করতে চাই। সেই ফটোশুটের ক্যামেরাম্যান ছিলাম আমি। যে ফটোটা আপনারা দেখতে পাবেন হচ্ছে কবে জানি না, শিগগিরি। এই যে ফটোশুট দেখিয়ে দিয়েছি তো, ফটো সুন্দর ফটো আমি দেখিয়ে দিয়েছি। পছন্দ হয়েছে? কিরে ভাবুন কিরকম বাজে ছবি তোলে। ভালো হয়নি বলছিস? যাই হোক, সুকান্তর বাড়িটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে সুকান্তর বাড়ি চতুর্দিকে। কেন দেখাবো না? দেখুন আপনারা বাড়ির কি অবস্থা, দেখতেই পাচ্ছেন, বড় লোকিয়া বাড়ি। এখানে কাপড় জামা, ওখানে কাপড় ঝুলছে, পুরো বস্তি বাড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে। এখানে এইসব পড়ে আছে, এখানে এইসব পড়ে আছে, যে কি এটা। যতই ভালো বাড়ি হোক আমাদের, আসলে আমরা তো ছেড়িয়ে ছটিয়ে অভ্যস্ত, ওই জন্য বিষয়টা ঠিক ভালো হয় না। যাই হোক, টাটা, আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।